আজ তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা ভাইকে নিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে যাবো বলে, আর তারপরে সোজা ট্রেন ধরে চলে গেছিলাম বিরাটিতে। আর এখানে আমাকে রোহান নিতে অলরেডি চলে এসছে, আর এই রোদের মধ্যে কালো হয়ে যাওয়ার ভয়ে আমি তো পুরো ভূত সেজে রাস্তায় বেরিয়েছি। আর রোহানদের বাড়িতে আসার পর দেখছি ওর ভাইয়ের অনলাইন ক্লাস চলছে, তাই আমরা ডিসাইড করলাম যে চলো বাইরের থেকে একটু সকালে খাবারটা খেয়ে নিই, কারণ তেমন কিছু খেয়ে আমি বেরাইনি। আর সোজা চলে এসেছিলাম ডমিনোজে, আর এখানে এসে অর্ডার করে দিয়েছিলাম পিজা। আর ওইদিকে তো স্যার আমার উপর রাগ করে বসে আছে, এত ঘন ঘন রাগ করলে কি করে হবে বলো তো। যাই হোক, রাগ থাক সবকিছু বাদ দিয়ে সোজা খাওয়া দাওয়া করা স্টার্ট করে দিলাম, কারণ আমার ফেভারিট পিজা চলে এসেছিলো। আর তারপরে সোজা আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে আসার পর তো স্যার আবারও রাগ করে বসে আছে আমার উপর। তা যাই হোক, লাঞ্চ তো আমাদের করতে দিয়ে দিয়েছে, আর লাঞ্চে ছিল মাটন আরও অনেক কিছু। লাঞ্চ করা তো আমাদের ডান, আর এখানে ন্যানির মাছকে খেতে দেওয়া হচ্ছিল, আমি সেটাই দেখছিলাম। আর বিকেলবেলা সোজা চলে গেছিলাম ছাদে, আর ছাদে এত রকমের গাছ, আর এই ছোট্ট ছোট্ট গাছে আবার বেগুনও হয়েছে। তো আমি এটা দেখে খুব অবাক হয়ে গেলাম যে এইটুকু গাছে কত সুন্দর বেগুন। আর বাড়ি আসার সময় একটু কাঁচা মিঠা আম নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে আমাদের তো পুকুসোনা আমার গায়ের উপর উঠে বসে আছে। রাত্রেবেলা হঠাৎ ডিসাইড হলো যে সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া হবে, তাই আমি বললাম যে চলো আজকের রান্নাটা আমি করে দিই। তো এখানে আমি রান্না করছিলাম ডিম কষা আর ওদিকে ভাত। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই।